আপনি একটু সারিয়ে রাখেন তো। বলছে আসো। আমি যাবো না, আসো। আমি যাবো না। আরে ম্যাডাম, আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? এখানে কি করছেন? আরে এই লোকটাকে, উনি কি আপনাকে উত্তপ্ত করছে? ভাই সমস্যা কি আপনার? আপনি ওনাকে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করছেন কেন? আমি ওনার হাজবেন্ড। ম্যাডাম, আপনি বিয়ে করলেন কবে? আপনাকে ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? আপনি চেনেন নাকি? আমি ওনাকে অবশ্যই চিনি। উনি হচ্ছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। একসময় উনি আমাকে অনেক উপকার করেছেন, তাই আমি ওনাকে কখনোই ভুলতে পারবো না। গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক? হ্যাঁ, ও ওই কোম্পানির বুয়া, কাজের বুয়া, ওখানে কাজ করে। আপনি কি বলছেন এসব? আপনার কাছে কি আমাকে গাধা মনে হয়? পুলিশের চাকরি কি আমি এমনি এমনি করছি? উনি কে সেটা আপনি আমাকে চিনে দেন। অফিসার, চিনে না? আপনি এখন আসতে পারেন। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই মামা চলো। উনি কি বললো? সেটা এখন আপনাকে বুঝতে হবে। আসি। মামা সত্যি করে কও, সত্যি করে কও, বৃষ্টির আসল পরিচয় কি? আরে চুপ করে আছে কেন, বলো। তুই যেটা শুনছস সেইটাই। সে আসলে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি এই যে প্রথম কেটা করতেছি, আমার কোনো দোষ নাই। আমার স্নেহা ম্যাডাম বলতে নিষেধ করছে, এই কারণে আমি কোনো কিছু করি না। আসলে এই যে প্রথম কেটা করতেছি, আমার কোনো দোষ নাই রে বাবা। ওরে একটা কথা মন থেকে সত্যি করে বলতেছি, স্নেহা ম্যাডামের মতো ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা পাবি না। তা নইলে যে এরকম এত বড় বিশাল লক্ষ্য লিখে সাইডা দিয়ে শুধুমাত্র কোন কথা চিন্তা করে সে বস্তিতে গিয়ে পড়ে থাকবো না। ওরে, আমার এরকম মাইয়া পাওয়া ভাগ্যের বিষয়। তুই মায়ের ভুল বুঝিস না। একটা কোটিপতির মেয়ে হয়ে আমার মতো একটা সামান্য বস্তির ছেলের কাছে বস্তিতে দিনের পর দিন সংসার করছে। ও নিজের কোম্পানিতে কাজের বুয়া হয়ে কাজ করছে। আমি